আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো নতুন বছরের শুভেচ্ছা সকলকে, অর্থাৎ 2024 সাল সবার জীবনে বয়ে নিয়ে সুখ, অনাবিল সুখ এবং আনন্দ, সেই কামনায় শুরু করতেছি আজকের যে টপিক্সের ভিডিও সেটা। তো বন্ধুরা, আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টারিনিফট। তো আপনারা জানেন যে এই প্রজেক্টটা কিন্তু আমি 5-7 দিন আগে শেয়ার করছি, কিন্তু এখানকার ভিডিও আমি মেক করতেছি, এখনও পর্যন্ত মেক করতে পারিনি। তো আজকে কিন্তু ফাইনালি আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও মেক করতেছি, এখান থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন। তো এটা কিন্তু ভাই বাইন্যান্স ল্যাবের নিজস্ব প্রজেক্ট। দেখুন, বাইন্যান্স ল্যাব কিন্তু তাদের সাথে কোলাবোরেশনে আছে বা ইনভেস্ট করছে, এবং বাইন্যান্স কিন্তু তাদের বাইন্যান্সে যদি যান আপনি দেখতে পারবেন স্টারিনিফট নিয়ে কিন্তু তারা একটা টুইট করে দেয়, মানে তাদের একটা পোস্ট করে দিয়েছে বাইন্যান্সের ভিতরে। অর্থাৎ বাইন্যান্স পোস্ট করেছে যে 10% অ্যালোকেশন, অর্থাৎ আমরা স্টারিনিফটে যদি কাজ করি এখান থেকে আমরা 10% অ্যালোকেশন পাবো, অর্থাৎ 10% আমরা এখান থেকে তাদের যে টোকেন আছে টোটাল সাপ্লাই সেটা কিন্তু আমরা পাবো। তো এটা পেতে গেলে আমরা যদি এখান থেকে ভালো একটা আর্নিং করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই বেশি বেশি টোকেন আর্নিং করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে রিকমেন্ড করব, যারা এখনও স্টারিনিফটে জয়েন করেননি, অর্থাৎ স্টারিনিফটে এখনও আপনারা জয়েন করেননি, জয়েন লিঙ্কে সিম্পলি ক্লিক করে দিবেন বা জয়েন লিঙ্কটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাবো। তো এখানে আমি আজকে কিন্তু ভিডিওটা দিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে এখানে অ্যাকাউন্ট করে আপনার আর্নিংটা শুরু করে দেবেন। তো চলুন আমি সরাসরি কথা না বাড়িয়ে দেখাই যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে হিউজ পয়েন্টস আপনারা আর্নিং করতে পারেন। তো এখান থেকে আমরা কী করবো, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। তো চলুন আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে সরাসরি চলে যাবো আমার মিসেস ব্রাউজারে। তো বন্ধুরা, মিসেস ব্রাউজারে আসার পর অবশ্যই মিসেস ব্রাউজারটাকে আপনাকে লিঙ্কটা পেস্ট করার পর অবশ্যই মিসেস ব্রাউজারকে আপনাকে ডেস্কটপ করে নিতে হবে। তো দেখুন আমি 3 ডটে ক্লিক করে দেখে আমি কিন্তু এটাকে ডেস্কটপ করে নিয়েছি। তো অবশ্যই আপনারা ডেস্কটপ করবেন, না হলে কিন্তু কাজ হবে না। তো এখান থেকে জাস্ট কী করবেন, আপনি কানেক্ট ওয়ালেট যে অপশনটা দেখতেছেন এখানে আপনি সেই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। অর্থাৎ কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়ালেট কানেক্ট করতেছি। তো এখান থেকে জাস্ট আমি মেটামাস্কটা সিলেক্ট করে দেবো। তো অবশ্যই কিন্তু মেটামাস্কে আপনাকে কিছু পরিমাণ বিএনবি রাখতে হবে। অর্থাৎ প্রথমত আপনাকে এখানে একটা এনএফটি মিন্ট করতে হবে, এনএফটিটা মিন্ট করে আপনাকে কাজটা করতে হবে। তো যখন আপনি ডেস্কটপ মুড করে ওয়ালেটটা কানেক্ট করবেন, তো আপনার ওয়ালেট কানেক্ট করার পর প্রথম কাজ হলো এই যে সিটিজেন নামে যে অপশনটা দেখতেছেন এই সিটিজেনে গিয়ে আপনাকে একটা এনএফটি এখান থেকে মিন্ট করে নিতে হবে। তো আপনারা হয়তো যদি ডেস্কটপ মুড না করেন তাহলে 3 ডটে ক্লিক করে সিটিজেন অপশন পাবেন। তো আমি সিটিজেনের উপর ক্লিক করে দেখাচ্ছি, এই দেখুন আমার কিন্তু এখানে মিন্টেড দেখাচ্ছে, অর্থাৎ আমি এই এনএফটিটা মিন্ট করছি। জাস্ট আপনাদের 20 থেকে 25 সেন্টের মতো কিন্তু ফি কাটবে এটা মিন্ট করতে। অর্থাৎ আপনাদের এই যে সিটিজেন এনএফটিটা আছে এটা যদি মিন্ট না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার প্রফিট করতে পারবেন না বা আর্নিং হবে না আপনার এখান থেকে। তো আশা করি এটা বুঝতে পারছেন। জাস্ট এখানে মিন্ট লেখা থাকবে, মিন্টে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, আপনি এটা মিন্ট করে নেবেন। তো মিন্ট করার পর আপনাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আপনাদেরকে যে প্রোফাইল আইকনটা আছে এখানে, এই যে প্রোফাইল আইকন, সেই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। তো আমি প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন প্রোফাইলে ক্লিক করার পর আমি জুম করে দেখাই এখানে কী কী আছে। তো প্রোফাইলটার এখানে ক্লিক করে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাকে সেটিংটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ এই সেটিং আইকনটা দেখতেছেন, সর্বপ্রথম আপনাকে সেটিংয়ের কাজটা করে নিতে হবে। তো সেটিংয়ে ক্লিক করবেন, করে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার অ্যাবাউটে আছে, অ্যাবাউটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে কিছু একটা লিখবেন, লেখার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে আপনার নিক নেম দেবেন, তারপর আপনার টুইটার কানেক্ট করবেন। এখান থেকে দেখুন আমি দেখাচ্ছি, এখানে নিক নেম দেবেন, এইখানে আপনার টুইটারটা কানেক্ট থাকবে, টুইটারটা কানেক্ট করবেন। আপনার এখানে ডিসকর্ডের ইউজার নেম দিবেন, তারপর আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম দেবেন, দিয়ে এখানে দেখবেন সিম্পলি সেভ নামে একটা অপশন আছে, এই যে সেভ অপশন, যেহেতু আমি একবার করছি। তো এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু সেটিং হয়ে যাবে, অর্থাৎ আপনার ওয়ালেটটা সম্পূর্ণরূপে আপনার প্রোফাইলটা সেটিং হয়ে যাবে। তো প্রোফাইল সেটিং হওয়ার পর আমাদের প্রধান যে কাজটা হচ্ছে এখান থেকে আর্নিং আমরা কীভাবে করব। তো আর্নিং করাটা কিন্তু ভাই এই স্টারিনিফটে কিন্তু ভাই যেমন তেমন ফোন দিয়ে করাটা ডিফিকাল্ট। যদি যাদের পিসি আছে তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। তো একটু কষ্ট হলেও আপনারা এখান থেকে আর্নিংটা করবেন। তো এখানে আর্নিং করার জন্য আপনি কী করবেন, আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আমি প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে টাস্ক অ্যান্ড রিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। তো টাস্ক অ্যান্ড রিওয়ার্ডের উপর আমরা ক্লিক করে দেবো। তো টাস্ক অ্যান্ড রিওয়ার্ডের উপর ক্লিক করার আগে আরেকটা জিনিস আমরা সেট আপ করে নেব, সেটা হচ্ছে মাই প্রোফাইলে ক্লিক করি। তো টাস্ক অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করার আগে মাই প্রোফাইলে ক্লিক করবেন, করে একটা স্পেস তৈরি করে নিতে হবে আপনাকে। তো এখানে স্পেস কীভাবে তৈরি করবেন, জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা স্পেস তৈরি করবেন। তো চলুন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে স্পেস তৈরি করবেন, এখান থেকে আমি দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে জাস্ট কী করবেন, সিম্পলি এই যে স্পেস নামে যে অপশনটা দেখতেছেন স্পেসের উপর ক্লিক করুন, প্লাস আইকনটার উপর। স্পেসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনি এই যে একটা অপশন দেখতেছেন এইটার উপর ক্লিক করে দেবেন। তো আমি যেভাবে করতেছি আপনারা সেম কাজগুলো করবেন, আমাকে ফলো করুন, আপনার ভালো একটা আর্নিং হবে। আপনি জাস্ট এইটার উপর ক্লিক করে দেবেন।
তো যখন আপনি ফটোটার উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি একটু জুম আউট করবেন বা এখানে একটু আঙ্গুল ঘোরাবেন, যেহেতু এটা হচ্ছে 3D স্পেস কিন্তু ভাই, এটা হচ্ছে কিন্তু 3D স্পেস। তো অল্প র্যামওয়ালা ফোনে কিন্তু এটা ওপেন হবে না, আপনাকে অবশ্যই একটু বেশি র্যাম বা পিসিতে করলে ভালো হয়। তো অল্প র্যামওয়ালা ফোনেও হবে কিন্তু একটু কষ্ট হবে আপনাদের। তো কী করবেন, এখান থেকে দুইটা দেখতেছেন, এইখানে কিন্তু আপনাকে পিকচার সেট আপ করতে হবে। পিকচারটা কীভাবে সেট আপ করবেন, এইখানে একটা দেবেন আর এইখানে একটা পিকচার দেবেন। তো এটা করার জন্য কী করবেন, নিচের দিকে যে অপশনটা আছে আমি মার্কিং করে দেখাই, এই যে ফটো টাইপের এই যে এইটাতে ক্লিক দেবেন, বা আমি আরও এটাকে ক্লিয়ার করে দেখাই, এই যে গোলটা দিলাম যেখানে, এটাতে ক্লিক করবেন, এখানে ফটো সিলেক্ট করবেন আপনি। তো দুইটা ফটো সিলেক্ট করে জাস্ট আমি পাবলিশ করবেন। কী করবেন, তো আমি এইখানে ক্লিক দেই, অর্থাৎ আমি এই জায়গায় ক্লিক দিয়ে আপনাদের দেখাচ্ছি, এইখানে ক্লিক দেই, এখানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে কী করবেন, আপনি এখানে দেখুন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, তো আপনি আবারও এখানে ক্লিক দেবেন, অর্থাৎ আপনি আবারও এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি যে কোনো একটা ইমেজ আগে প্রথমে সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমি একটা ইমেজ সিলেক্ট করছি, তো আমি বাইন্যান্সের ফটোটা এখানে অ্যাড করব। তো আমি এখানে এটা সিলেক্ট করছি, করার পরে কী করব, আমরা এখান থেকে দেখুন কী নাম রয়েছে, নিচের দিকে একটা পাবলিশ অপশন রয়েছে। তো আমি এটাকে একটু উপরের দিকে তুলি, এটাকে একটু উপরের দিকে তুললে এখান থেকে দেখুন একটা পাবলিশ অপশন রয়েছে। তো আপনি যখন পাবলিশের উপর ক্লিক করবেন, পাবলিশের উপর ক্লিক করলে আপনাদের সামনে সেম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনার একটা স্পেসের নাম দেবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম বসাবেন এবং এখানে আপনি এনএফটি বা যে কোনো কিছু একটা লিখে দেবেন। তো এইটা কেন করতে হবে ভাই, এটার কাজ রয়েছে, আপনি স্পেসের কাজ হচ্ছে আপনার স্পেসে যদি কেউ ভিজিট করে 10 জন, আপনি এখান থেকে 20টা পয়েন্টস পাবেন। এবং স্পেস লিঙ্ক কীভাবে শেয়ার করবো আমি A to Z বিষয় দেখাবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো অবশ্যই এখানে একটা স্পেসের নাম দেবেন, দিয়ে এখানে আপনি কিছু লিখে দিয়ে এই যে লঞ্চ নামে যে অপশনটা আছে এই লঞ্চের উপর ক্লিক করে দেবেন। লঞ্চের উপর ক্লিক করলে দেখবেন যে একটু পরে আপনাকে বলবে যে ইয়োর ক্রিয়েট ইউর স্পেস সাকসেসফুলি, অর্থাৎ আপনার স্পেসটা সাকসেসফুলি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো এই স্পেস ক্রিয়েট হয়ে গেলে আমাদের পরবর্তী কাজকে আমরা আবারও যাবো প্রোফাইল আইকনে। তো দেখুন আমার প্রোফাইল আইকনে কিন্তু আমি চলে আসলাম, এখানে আমাদের অনেকগুলো টাস্ক রয়েছে, যে টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এখান থেকে, অর্থাৎ আপনি যা ডেইলি টাস্ক করবেন এটাই এখানে কিন্তু তা শো করবে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই খুব ভালোভাবে, এখান থেকে দেখুন অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন আমি এখানে মার্ক করে দেখাই আপনাদেরকে, এই টাস্কগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন। এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, তো এদিকে যদি স্ক্রল করি আমরা, এখানে আরও টাস্ক রয়েছে। তো দেখুন এখানে বলছে, আমি মার্কিং করে করে আপনাদেরকে বুঝাই, এখানে দেখুন বলছে কি যে এখানে যদি আমরা একজনকে ফলো দেই, অর্থাৎ StarryNift ভিতরে গিয়ে, অর্থাৎ আমরা যদি তাদের একজনকে ফলো দেই তাহলে আমাদেরকে 5 পয়েন্ট দেবে। আমরা যদি একজনকে জিএম লিখি, অর্থাৎ একটা SMS অপশন আছে, সেখানে গিয়ে যদি আমরা একজনকে জিএম লিখি তাহলে আমরা একটা জেম পয়েন্ট পাবো, একজনকে ফলো দিলে 5টা জেম পয়েন্ট পাবো। তারপরে এখানে আমরা 10 জনকে যদি ইনভাইট করি, ইনভাইটটা কীভাবে করবেন সেটাও দেখাবো। 10 জনকে ইনভাইট করি আমাদের স্পেসে, তাহলে আমরা 10টা পয়েন্টস পাবো। এছাড়াও আমরা আরও দেখুন এখানে যদি আমরা 5 জনকে এখানে যদি আমরা শুধু অনলাইনে 10 মিনিট থাকি তাহলে আমরা এখানে 5টা জেম পয়েন্ট পাবো, এখান থেকে দেখুন 5টা জেম পয়েন্ট পাবো। তো আবার যদি আমরা 5 জনকে তাদের যে স্পেস আছে সেখানে গিয়ে যদি SMS লিখি তাহলে আমরা আরও 20 পয়েন্ট পাবো। তো আমি এইগুলো আপনাদেরকে দেখাবো, আমি যা যা করবো আপনারা সেম কাজগুলোই করবেন এখান থেকে। তো প্রথমত কী করবেন, আপনি আপনার এই যে কমিউনিটি নামে যে অপশনটা আছে উপরের দিকে দেখুন, আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, এখানে কমিউনিটি নামে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। তো চলুন আমি দেখাচ্ছি, আমি কমিউনিটিতে ক্লিক করি, এখান থেকে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে। তো এখান থেকে আপনারা যারা এইটা করছেন, অর্থাৎ এক্সপ্লোর, আমি কিন্তু এটা দিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে আমি দেখাই, এইটা কিন্তু ভাই ইন্ড হয়ে গেছে, অর্থাৎ ওই ওয়েটিটা ক্লেম করতে বলছিলাম, যারা 20টা পয়েন্টস করে পাইছেন ওটা কিন্তু ইন্ড হয়ে গেছে। তো আপাতত এখন ওইটা নাই, নতুন কিছু আসলে আমি জানাবো। তো আপনারা কী করবেন, কমিউনিটিতে ক্লিক করে এইগুলোতে আসবেন, এসে এখান থেকে যে কোনো একটা স্পেসে আপনারা ঢুকে যাবেন, এইটা হোক বা এইটা হোক, যে কোনো একটা স্পেসে ঢুকবেন। ঢুকে আপনাকে কী করতে হবে, একজনকে অ্যাটলিস্ট ফলো করতে হবে, তাহলে 5 পয়েন্ট পাবেন, এবং একজনকে যদি জিএম লেখেন তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন। তো আমি একটা স্পেসে ঢুকে যাই। তো ভাই এখানে কিন্তু খুবই ঝামেলা করবে, কারণ 3D স্পেস, এগুলো ফোনে খুব বেশি লোড নেয়। তো আমি দেখাচ্ছি ডিরেক্টলি আপনাদেরকে। তো এখানে দেখুন একটা SMS অপশন কিন্তু এনেবল হয়েছে, এই যে SMS অপশনটা দেখুন, এখানে একটা SMS অপশন এনেবল হয়েছে। তো আমি এখানে জাস্ট একটা জিএম লিখবো, তো আমি জিএম লিখলাম, জিএম লিখে দেখুন আমার কিবোর্ডের যে গো অপশন আছে আমি গোতে ক্লিক করে দেবো। তো আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেল, অর্থাৎ আমি এখানে জিএম লিখলাম মানে আমি 1 পয়েন্টস পেলাম। এখন আমাদের কাজ কি, যে কোনো একজনকে ফলো করা। তো আমি এখান থেকে দেখুন অনেকে SMS করতেছে, আমি যে কোনো একটা প্রোফাইলের উপর ক্লিক করে দিয়ে আমি জাস্ট তাকে ফলো করে দেবো। তো আমি কী করবো, এই যে একটা প্রোফাইল অপশন আছে, আমি প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখুন একটু নিচের দিকে আমরা আনবো, যেহেতু এটা এই যে ওনার প্রোফাইলটা দেখাচ্ছে, তো আমি একটু ডাউন করে নিচের দিকে আনলাম, এনে এখানে কী করবো, এই যে ফলো অপশন দেখতেছেন, ফলো অপশনে ক্লিক করবো। তো এটা গেল আমাদের কয়টা টাস্ক হলো ভাই, 2টা, অর্থাৎ আমরা একজনকে ফলো করলাম 5টা জেম পয়েন্ট পাইলাম, এবং একজনকে জিএম লিখলাম আমরা 5টা জেম পয়েন্ট পাইলাম। এখন আমরা 20টা পয়েন্টস পাওয়ার জন্য কী করব, আমরা এদের প্রোফাইলটা করে ভিজিট করে তাদের যে স্পেস আছে সেখানে গিয়ে আমরা একটা করে SMS লিখবো। তো আমরা এই ব্যক্তির প্রোফাইলটা ভিজিট করি, দেখি ওনার স্পেস আছে কিনা। তো
তো আপনার ধৈর্য ধরে দেখবেন। তো দেখুন এখানে কিন্তু এই ব্যক্তির কোনো প্রকার স্পেস নাই, তো আমি এখানে SMS দিতেও পারবো না, আমার আর্নিং হবে না। তো আমরা কি করব, অন্য আরেকজনের স্পেসে যাব। তো আমরা এখান থেকে আবারও কমিউনিটিতে ক্লিক করব, করে যে কোনো আরেকটা স্পেসে, নতুন একটা স্পেসে ঢুকে যাব। অন্য আরেকজন ব্যক্তির আমরা এই স্পেসে ঢুকি, এখান থেকে দেখবেন যে SMS দিচ্ছে, সেখান থেকে আমরা একটা ব্যক্তির ইয়েতে ঢুকবো। তো দেখুন বন্ধুরা এখানে অনেক মানুষ কিন্তু এখানে GM লিখতেছে, অর্থাৎ স্পেস। আমরা যে কোনো একটা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করব, করে আমরা তাকে ফলো করতে পারেন। আপনি ফলো করে, এখানে ফলো করলে কিন্তু এক্সট্রা কিছু দেবেন না, আপনি জাস্ট কী করবেন, প্রতিদিন একজনকে ফলো করবেন। তো এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, দেখবো যে ওনার স্পেস আছে কিনা, যেহেতু আমরা প্রোফাইলে প্রবেশ করছি, দেখবো ওনার যদি স্পেস থাকে তাহলে আমরা ওনার স্পেসে গিয়ে দেখুন ওনার কিন্তু অনেকগুলো স্পেস রয়েছে। তো আমরা এখানে যে কোনো একটা স্পেসে ঢুকে ওনাকে জাস্ট আমরা হাই হ্যালো লিখবো। তো এইভাবে আপনি পাঁচজন ব্যক্তির স্পেসে ঢুকবেন এবং আপনি SMS দিবেন। তো আমি এখানে ওনাকে SMS দেবো, GM লিখবো বা হাই লিখবো, যেহেতু এখানে GMটা বাধ্যতামূলক না, এখানে আমি আবার পাঠাই দিলাম। তো এভাবে আপনারা এখান থেকে পাঁচজনকে কী করবেন, এভাবে GM লিখবেন। তো এখানে একটু অপেক্ষা করেন। তো আপনি এভাবে একজনকে GM লেখার পর আপনি কি করবেন, জাস্ট তার ইয়া থেকে আনফলো হয়ে গেল, এটা ফলো, যেহেতু এনাকে আমি স্পেসে লিখছি। তো এখান থেকে দেখুন আপনাদের যে কোনো স্পেসে যাবেন, এভাবে 5টা স্পেস ভ্রমণ করবেন এবং 5জন ব্যক্তির স্পেসে গিয়ে আপনি হাই হ্যালো লিখবেন। তো এভাবে করবেন এবং এখানে কিন্তু লিভ নামে একটা অপশন পাবেন, লিভে ক্লিক করবেন। তো ভাই ফোনে এই কাজগুলো করা খুবই টাফ, তবু আপনারা এভাবে করবেন, এইভাবে কিন্তু টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আর এইভাবে আপনি যদি এখানে 10 মিনিট থাকেন, এভাবে স্পেস ঘুরতে ঘুরতে কিন্তু আপনার ইজিলি 10 মিনিট হয়ে যাবে। তো যখন 10 মিনিট আপনার মানে আপ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন আপনার টাস্কগুলো কমপ্লিট হবে। তো আমি এখান থেকে দেখাই যে আমি আমার প্রোফাইল আইকনে যদি ক্লিক করি, করে আমরা টাস্ক অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করি, দেখবো অলরেডি কিন্তু আমাদের কয়েকটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, অলরেডি কিন্তু দেখুন আমার GM লেখা এবং আরও একটা টাস্ক রয়েছে, আমি এটা ছেড়ে দেখাই, একটু ওয়েট করি। আমরা দেখুন এখানে GM লিখছি এবং আমরা পাঁচজন না, আমরা একজনকে ফলো দিয়েছি এবং একজনকে GM লিখছি, এটার জন্য কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি এই টাস্কটা কমপ্লিট করতে যাই, যেটা আমি করলাম, যে 5জনকে আপনারা কী করবেন, SMS দিবেন। 5জনকে আপনারা তাদের যে স্পেস আছে সেখানে গিয়ে আপনারা কী করবেন, SMS দেবেন, দিলে আপনার 20টা পয়েন্টস হবে। এই যে এই টাস্কটার কথা বলছি, এই টাস্কটা আপনি যখন 5জন ব্যক্তিকে তাদের স্পেসে গিয়ে আপনি হাই হ্যালো লিখবেন, তখন আপনি 20টা জেম পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনার অনলাইনে 10জন ব্যক্তিকে যদি ইনভাইট করেন, অর্থাৎ আপনি আপনার স্পেসের লিঙ্কটা যদি কাউকে দেন এবং তারা যদি আপনার এখানে ভ্রমণ করে বা ভিজিট করে, তাহলে কিন্তু 10জন ব্যক্তি যদি ভিজিট করে, তাহলে আপনি আরও 10টা পয়েন্ট পাবেন। তো এটার একটা গ্রুপ রয়েছে, আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেই গ্রুপে যাবেন, গিয়ে আপনারা আপনাদের স্পেসের লিঙ্কটা করে আপনারা শেয়ার করবেন। তো স্পেসের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন আমি সেটাও দেখাই। আর অবশ্যই এখানে 10 মিনিট যদি থাকেন অনলাইনে, তাহলে আপনি আরও 5টা জেম পয়েন্ট পাবেন। তো আমার এখনও 10 মিনিট হয়নি, তাই এখন আমাকে এই 5টা দেয়নি। তো আপনারা এটা তো পারবেন, কিন্তু এই যে ইনভাইটের কাজটা 10জনকে, এটা কঠিন। তো আমি এটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। আবার প্রোফাইল এখানে ক্লিক করে আপনার মাই প্রোফাইলে যাবেন, গিয়ে আপনার যে স্পেস আছে এটা কিন্তু শেয়ার করবেন। দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে, এই 3 ডটে ক্লিক করে আপনি জাস্ট স্পেসের লিঙ্কটা কপি করে আপনি আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করবেন। তো দেখুন আমি আমার যে স্পেসটা তৈরি করছি, এখান থেকে একটা শেয়ার অপশন আছে, শেয়ার আইকনে ক্লিক করে আমি আমার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা ভিডিও টাইটেলে দিয়ে দেবো, বা যে কোনো আপনার টেলিগ্রামেও পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে আমার স্পেসটাতে ভিজিট করবেন আপনারা, এবং আপনাদের স্পেসগুলোর লিঙ্ক দেবেন। আমরা প্রত্যেকেই ভিজিট করব, আমরা যারা কাজ করি আমরা একটা গ্রুপ করব, সেখানে শুধুমাত্র আমাদের স্পেসের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা প্রতিদিন 10জন করে একজন আরেকজনের আমরা কি করব, স্পেসে গিয়ে ভিজিট করব, হাই হ্যালো লিখবো। তাহলে কি হবে, আমাদের এটার 10টা জেম পয়েন্টস এখান থেকে আর্নিং হবে। তো এখান থেকে আপনারা এই যে শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট আপনি আপনার এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করে দেবেন। তো আশা করি বুঝতে পারছেন A to Z বিষয়টা। এভাবে আর্নিং করতে থাকুন, আপনার কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং হবে। আর যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রামে মাস্ট বি যুক্ত থেকে চ্যানেলটা পিন করবেন, যাতে আমরা ভিডিও বা কোনো কিছু যদি শেয়ার করি সেটা আপনি সবার আগে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।